হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে এখন দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খানের যে আপকামিং সিনেমাটা আসছে সিতারে জামিন পার, সেটা নিয়ে একটা আপডেট সামনে এসছে। তো যেটুকু জানা যাচ্ছে যে আমির খান এখনো অবধি তো সেইভাবে কোনো শুটিং স্টার্ট করেনি। তার প্রোডাকশন হাউস থেকে যে কাজটা আসতে চলেছে লাহোর বলে, সেটা অলরেডি কাজ শুরু হয়েছে, কিন্তু আমির খানের শুটিংয়ে ফেরা এটা সম্বন্ধিত নতুন আপডেট যেটা সামনে আসছে, সিতারে জামিন পার দিয়ে আমির খান হচ্ছে ডাইরেক্ট একদম মানে শুটিংয়ে ফিরছে। এবং যেটুকু খবর, মে মাসের এই মোটামুটি শুরুর থেকেই মোটামুটি দিল্লিতে এই সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে এবং প্রায় 11টা বাচ্চাকে নিয়ে একটা বিরাট বড় শুটিং স্কেডিউল কিন্তু সিনেমাটার হতে চলেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত শুটিং কবে কমপ্লিট হয়, কবে সিনেমাটা রিলিজ হয়। আমির খানের একটা জোরদার অবশ্যই কামব্যাক দরকার রয়েছে, যেহেতু 2-3 বছর একটা করে সিনেমা আনে, সেখানে বিগত প্রায় 4-5 বছর ধরে কোনো হিট নেই। এটা খুব দুঃখজনক আমির খানের মতো অভিনেতার জন্য। তো সেখানে আমির খানের একটা ভালো কামব্যাক দরকার এবং এতদিন পর আমির খান একটা প্রপারলি একটা ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা কিন্তু করতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আপাতত যেটুকু খবর জানা যাচ্ছে মোটামুটি মে মাসের মিডিল থেকে একটা শুটিং স্টার্ট হবে দিল্লিতে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা কৌশিক গাঙ্গুলি পরিচালনায় যেটা আসছে অযোগ্য, যে সিনেমাটার নাম। তো সেটা সম্বন্ধিত নতুন যে আপডেট সামনে এসছে সেটা হলো এটাই, যে কালকে ঠিক সকাল 11টায় কিন্তু অযোগ্য সিনেমার প্রথম পোস্টার লঞ্চ হতে চলেছে। এবার দেখা যাক পোস্টারটা কেমন হয়। আমার তো বেশ এক্সাইটমেন্ট রয়েছে এই কাজটা নিয়ে। আশা করবো খুব ভালো কিছু একটা হবে। বুমেরাঙের সঙ্গে ক্ল্যাশ হচ্ছে, তো তাও চাইবো দুটো সিনেমাই ভালো চলুক। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সব ধরনের সিনেমাই খুব ভালো বিজনেস করা দরকার রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। সব থেকে একটা বড় কথা, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি আমাদের কাছে একটা বিরাট বড় ইমোশন। সেই জুটির 50তম সিনেমা অবশ্যই মনে রাখার মতো হওয়া খুব দরকার। তো সেটা দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো কালকে প্রথম পোস্টার আসছে, দেখা যাক পোস্টারটা শেষ পর্যন্ত কেমন হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা মানে আমি অলরেডি সিনেমা কাল ভিডিও করা এসেছে, তবে আজকে অফিসিয়াল কনফার্মেশন প্রোডাকশন হাউস থেকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কালকেই 2898 এডিট অফিসিয়াল রিলিজ ডেট কবে হতে চলেছে, নিউ আর কি যেটা রিলিজ ডেট। তো একদম শিওর কালকে সুমিত কাদেলজি পোস্ট করেছিলেন, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে একদম, যেটা আমি কালকে জানিয়েছিলাম, 27 জুনে কিন্তু এই সিনেমাটা রিলিজ করতে চলেছে। তোমরা একদম ঠিক শুনছো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পোস্টার বার করা হয়েছে, সেই পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে। পোস্টারটা অমিতাভ বচ্চন, তারপর দীপিকা পাড়ুকোন এবং প্রভাস তিনজনই রয়েছে। এবং আসাদ থামার লুক অমিতাভ বচ্চন কিন্তু দারুণ লাগছে, দীপিকাকেও ভালো লাগছে। আর প্রভাসের লুক তো আমরা অলরেডি দেখেছি। তো এই মুহূর্তে প্রভাসের মোস্ট হাইপ করা সিনেমা কোথাও গিয়ে সালারের থেকেও বেশি হাইপ রেট হয়েছে সিনেমাটাকে নিয়ে, যখন থেকে আসাদ থামার এটা অ্যানাউন্সমেন্টটা হয়েছে। এবার দেখা যাক কি হয়। তো 27 জুনই সিনেমাটা একদম ডাইরেক্ট রিলিজ করছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। ভাই সিরিয়াসলি অক্ষয় কুমারের জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। মানুষ ভুল থেকে শেখে বা শেখে না, দুটোই যে কোনো একটা করে, কিন্তু অক্ষয় কুমারের মতো অবস্থা আমি খুব কম জনের দেখেছি। মানে আমি সিরিয়াসলি নিজে ফ্যান হয়ে খুব বলতে খারাপ লাগছে যে বড় বোকামি করে ফেলছে। বিএমসিএম একটা এত বড় ডিজাস্টার হলো, কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার বলিউডের ইতিহাসে, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার হয়েছে। আমার তো মনে হয় টাইগার শ্রফও কদিন ব্রেক নেবে নিজে অভিনয় থেকে। টাইগার শ্রফের মতো ধরুন অনেক ইমেচিওর হিসেব মতো বয়স করে অক্ষয় কুমারের কতদিনের কেরিয়ার। টাইগার শ্রফ আমার মনে হয় ভুল থেকে শিখে বহুদিন একটা গ্যাপ নেওয়ার সে ট্রাই করবে। সেখানে অক্ষয় কুমার সিনেমার মানে অ্যানাউন্সমেন্ট করেই চলেছে খাপাখাপ। এখন যেটা জানা যাচ্ছে এই বছর বিএমসিএম তো ডিজাস্টার হয়েইছে, কিন্তু তা সত্ত্বেও এই বছর অক্ষয় কুমারের 4খানা সিনেমা আর একটা সিনেমা অলরেডি অক্ষয় কুমারের ক্যামিও থাকতে চলেছে। মানে টোটাল 5খানা সিনেমায় আমরা এখন অক্ষয় কুমারকে পেতে চলেছি শুধুমাত্র এই বছরে। তোমরা ঠিক শুনছো। মানে কি ধরনের বোকামি তোমরা ভাবো। মানে শুধুমাত্র এত এত কাজ করে করে নিজের যেটুকু যা রয়েছে সেটাকে পুরো নষ্ট করছে। হতে পারে এখন এই কাজগুলো করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম হচ্ছে, কিন্তু এইভাবে চলতে পারে না। অডিয়েন্সের কাছে আস্তে আস্তে কিন্তু গ্রহণযোগ্যতাটা কমে তো গেছেই, সেটা আরও খুব নিচু পর্যায়ে গিয়ে পৌঁছবে। কতটা কমে গেছে ভাবুন, যে অক্ষয় কুমার অ্যাকশন সিনেমা করছে অথচ সেটা 100 কোটি বিজনেস করছে না, 50 কোটি করতে পারছে না। তাহলে বুঝতে পারছেন কতটা ডাউনফল হয়েছে। সেই লোকটা বোঝার কোনো নামই নেই। সিরিয়াসলি মাথা খারাপ হয়ে গেছে। তো সার্ফিটা আসতে চলেছে হচ্ছে এই মোটামুটি জুলাই মাসে। তারপরই মোটামুটি আমরা দেখতে পাবো হচ্ছে সেপ্টেম্বর মাসে 6 সেপ্টেম্বর সম্ভবত খেল খেলমে বলে সিনেমাটা রিলিজ করতে চলেছে। হ্যাঁ, খেল খেলমে বলে সিনেমাটা সেপ্টেম্বর রিলিজ করছে। তার ঠিক 26 দিনের গ্যাপে, তোমরা ঠিক শুনছো, মাত্র 26 দিনের গ্যাপে একটা অভিনেতার সিনেমা আসতে মাত্র 26 দিন গ্যাপ নিচ্ছে। তো সেই 26 দিনের গ্যাপে আসবে স্কাই ফোর্স, 3টে সিনেমা হয়ে গেল। দিওয়ালিতে আমরা সিংহাম মেগেনে আমরা ক্যামিও দেখতে পাবো। সেখানে একটা বড় সড়ো পার্টি থাকবে, লোকে আবার তাকে অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণের জন্য দেখতে পাবে। আর ডিসেম্বর আসে হচ্ছে ওয়েলকাম 3, ওয়েলকাম টু দ্য জঙ্গল। তো এর মধ্যে একমাত্র অক্ষয় কুমারকে ভালো হাইপ, ভালো তাকে নিয়ে আলোচনা দিতে পারে দুটো সিনেমা। একটা হচ্ছে সিংহাম এগেনে, যদি অক্ষয় কুমারের যদি ক্যামিওটা দুর্দান্ত হয়, যদি ওটা নিয়ে লোকে আলোচনা আবার করতে শুরু করে, তাহলে অক্ষয় কুমারের একটা বড়সড় কোথাও গিয়ে একটা আলোচনা তাকে নিয়ে শুরু হবে। আর না হলে একমাত্র রাস্তা কিন্তু এখন ওয়েলকাম 3। তবে এর মধ্যে একটা ভালো খবর রয়েছে, অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি ফিরতে চলেছে। প্রিয়দর্শন নিজেই জানিয়েছে একটা হরর কমেডি জনরাতে অক্ষয় কুমারকে কাস্ট করা হচ্ছে।
একতা কাপুরের প্রয়োজন হয়, তো সেটা আশা করি ভালো হবে এবং চাইবো খুব শীঘ্রই হেরাফেরি 3টা আনুক। এত কিছুর মধ্যে যদি হেরাফেরি 3টা আনে না, এত নেগেটিভিটি সব মানে ভোগে যাবে। অক্ষয় কুমারের দুর্দান্ত কামব্যাক হবে যদি একটা হেরাফেরি 3 এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যানাউন্স করে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমার নতুন আপডেট এসেছে এবং এটা পুরোপুরি ক্রেডিট অরিত্রদাকে দিতে হবে। অরিত্র সেই নিউজটা ব্রেক করেছে। তো যেটা জানা যাচ্ছে যে এই বছর ক্রিসমাসে রিলিজ করতে চলেছে, একদম পুরোপুরি শিওর, দেব অভিজিৎ সেনের নতুন যে কাজটা, এবং সেখানে মিঠুন চক্রবর্তী থাকতে চলেছে। এবং একটা বড় ব্যাপার যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু আগের যে সিনেমাগুলো এসছে, প্রধান, টনিক, প্রজাপতি, সেগুলো যে পরিমাণ টাকা খরচ করা হয়, যেটা অনেক বেশি টাকা ইনভেস্ট করা হচ্ছে, আরও বড় স্কেলে, আরও বেটার স্কেলে সিনেমাটাকে করার প্ল্যান করা হচ্ছে। এবং কেনই বা করবে না, তারা সাকসেসফুল হয়েছে বহুদিন ধরে। এবং দেবকে নিয়ে তারা যখনই কাজ করেছে, সেটা যার টাকায় তৈরি তার দ্বিগুণ তিনগুণ কালেকশন করেছে। তো এই মুহূর্তে তারা সেই রিস্কটা নিতে রাজি। তো যে কারণে এই সিনেমাটা শুটিং কিন্তু ভারতে হচ্ছে না, পুরোপুরি লন্ডনে এটা শুটিং হতে চলেছে। এবং কি সিনেমার গল্প, কি ধরনের কাজ, সেটা এখন অব্দি ক্লিয়ারলি জানা যাচ্ছে না। তবে এটুকু শিওর বড় কিছুই হচ্ছে। এবং দেবের ক্রিসমাসের টাইম মানেই আমরা জানি ব্লকবাস্টার টাইম হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আশা করবো ওই টাইমে এসে দেব আবার একটা বড় ইন্ডাস্ট্রি হয়তো উপহার দেবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এইগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।